الله يصطفي من الملائكة رسلا ومن الناس আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে কিছু মানুষ, ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচিত করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমরা সেই বিশেষ নির্বাচিত বান্দাগণ আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পেরেছি। এই দরবার কারোর দরবার না, এই দরবার আল্লাহ তাআলার দরবার। এখানে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষের ছবিটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। তা আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। এই কথাটা বান্দা আল্লাহ তাআলার সামনে যায় অত্যন্ত আবেগের সহিত বলবে, ইয়া আল্লাহ, আপনার দরবারে হাজির হওয়ার জন্য, আপনার দরবারের মহব্বতের বান্দা হিসেবে কবুল হওয়ার জন্য যেই পরিমাণ ঈমান দরকার ছিল ওই পরিমাণ ঈমান আপনি মেহেরবানি করে দান করছেন বিদায় আমি আপনার দরবারে হাজির হতে পেরেছি। তেমনি ভাবে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমরা এখানে আসতে পারি না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে বলেন, আল্লাহ আসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এখন এখানে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? কেন খুশি? যে আমরা আল্লাহ তাআলাকে যাতে করে পাইতে পারি। এটা যাতে করে আমরা আল্লাহ তাআলাকে পাইতে পারি, আল্লাহ তাআলার রহমতের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, তার রহমতগুলি আমাদের জন্য মঞ্জুর হয়ে যায়। এই রহমত পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারের বিশেষ মজলিস, যেই মজলিসে আল্লাহর কোরআন বর্ণনা করা হয়, যেই মজলিসে আল্লাহ তাআলার বাণী জানাইয়া দেওয়া হয়, যেই বাণী স্বাভাবিক বাণী নয়, যা আল্লাহ তাআলা লাউহে মাহফুজে আসমান এবং জমিনকে সৃষ্টি করার আগে সুন্দর করে সাজাইয়া দিয়েছেন। এই বাণী আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেই পরিমাণ প্রয়োজন হতো সেই পরিমাণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য মদিনাতুল মুনাওয়ারায় একটি দরজা রয়েছে, যেই দরজা দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। ওই দরজাটার নামই হলো বাবে জিবরাইল।
জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করবেন এই বাণী নিয়ে রাসূলের কাছে। এজন্য একটা দরওয়াজা। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমরা যে এই ঈমান আনতে পেরেছি এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। সূরা হুজুরাত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। কিছু সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একটু আত্মগৌরব করতে চাইতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা আত্মসমর্পণ করেছি, ইসলামে প্রবেশ করেছি, আপনি আমাদেরকে ওই নজরে দেখেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা উত্তর দিলেন, তোমরা ঈমান আনতে পেরেছো, এই জন্য আত্মগৌরব প্রকাশ করার কিছুই নাই। দয়া করে যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করো। অতএব আমরা যেখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। সকলেই উচ্চস্বরে দিলের অন্তরের স্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা স্থির হইয়া আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে। অতএব এই কোরআনের প্রত্যেকটা আয়াতের পরে তার অর্থ বর্ণনা করা হবে। আমরা চেষ্টা করব সেগুলি বুঝে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। হে আমার হাবিব, আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে, আমার বান্দারা যেন এই কোরআন শুনে পরিপূর্ণভাবে আমলে আসতে পারে। আমার বান্দাদের মধ্যে যারা এটাকে সুন্দর করে শুনে এবং তার উপর আমল করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেয়, ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه, যারা আমার বাণীকে শুনে এবং এইটাকে এর অনুসরণ অনুকরণ সুন্দরভাবে করে, অর্থাৎ যেভাবে কোরআন আমাকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমি চলার জন্য নিজেকে তৈয়ার করি। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিব। أولئك الذين هداهم الله, তারা হলো আমার ওই সকল বান্দা যাদের কলবের ভিতরে আমি হেদায়েত দান করব। পৃথিবীতে কোনো মানুষ সামান্য কিছু জ্ঞানী হলেন একটি চেয়ার নিয়ে যখন বসে যায় তাকে বুদ্ধিমান বলা হয়। আল্লাহ বলেন ওই মানুষটা বুদ্ধিমান নয়, যেহেতু
সে আল্লাহ তাআলার বিধান ঠিকমতো পালন করে না। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা শুনে আল্লাহর হুকুম মোতাবেক চলে, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারাই হলো জ্ঞানী ব্যক্তি, তারাই হলো আল্লাহ তাআলার মনোনীত বান্দা। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, না উঠি একটু সময় বসি। আল্লাহ তাআলা বান্দাদের সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে বান্দার যে একটা সম্পর্ক হওয়া, এই সম্পর্কের একটি বিশেষ ব্যবস্থাপনা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা হলো কালিমাতুত তাইয়্যিবাহ। এই কালিমাকে কালিমাতুত তাকওয়া বলা হয়। এই কালিমাকে কলবের জ্বর বলা হয়। এই কালিমাকে আখিরাতের সামান বলা হয়। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس। হে রাসূল, আপনার উম্মত এবং আমার বান্দার সাথে আমার যে সম্পর্ক করার যে কালিমাটা, যেই শব্দটি, সেটা হলো কালিমায়ে তাইয়্যিবা। এর দ্বারা আমি আমার বান্দার সাথে এমনভাবে সম্পর্ক করেছি, বান্দা যখন ওইটা তার দিলে বসাইয়া আমি মাওলাকে একবার ডাক দিবে, সে যদি ৭ তবক জমিনের নিচেও থাকে, আমি আল্লাহ তাআলা ৭ তবক আসমানের উপর থেকে আরশে আজিম থেকে তার ডাকটা শুনবো। ৭ তবক জমিনের নিচে একজন ডাক দিতেছে আল্লাহ, আল্লাহ তাআলা ৭ তবক আসমানের উপর থেকে আরশে আজিম থেকে ডাক শুনতেছেন। এই কালেমার সম্পর্ক আল্লাহ তাআলা একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আমরা সেই কালেমাওয়ালা, সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই কলবে
এই কালেমার জড় বসাইছেন, এই কালেমার শিকড় বসাইছেন। এই কথাটা আল্লাহ তাআলা 13 পারায় জানাই দিচ্ছেন, কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আমি তার কলবের ভিতরে একটি কালেমার জড় বসাই দিয়েছি। দুনিয়ায় মানুষ সামান্য কয়েকটি নম্বর সে ঘুরাইয়া তার যখন টিপ দেয়, সারা পৃথিবীর খবর নিয়ে নিতে পারে, ঠিক কিনা বলেন? মাঝখানে কোনো প্রাচীর নাই আছে? যে আল্লাহ আপনাকে আমাকে এতটুক পরিমাণ শক্তি দিয়েছেন এইটাকে বানানোর জন্য, ওই আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এবং আমার পাশে বসে সমস্ত খবর নেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি যেই কালিমাটা দান করলাম, এই কালিমা এমন একটি কালিমা, এই কালিমার ফল এবং এই কালিমার আমলগুলি 24 ঘন্টা আমার দরবারে পৌঁছে যায়। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। তুতি উকুলাহা, ওই গাছের ফল, ওই গাছের অর্থাৎ ওই কলব থেকে যেই কথাটা বের হয়, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেইটা কবুল করি। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। এটাকে এই জন্য করি যে তার জবানটাকে আমি কোরআনওয়ালা জবান বানাইয়া দিয়েছি। এই জবান দিয়ে আমার বাণী পড়বে, যেই বাণীকে আমি আসমান এবং জমিনে নয়, আরশে আজিমে নয়, লৌহে মাহফুজে সাজাইয়া দিয়া এই কোরআন দিয়ে তার সমস্ত ব্যবস্থাপনা আরশে আজিম অর্থাৎ হাসরের ময়দানে আমি কোরআন দিয়ে করব। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা বাণী যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই। এই কথাটা বর্ণনা করে আল্লাহ তাআলা 22 পারা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। ثم أورثنا الكتاب الذين اصطفينا। আমি আল্লাহ তাআলা আমার মনোনীত বান্দাদের জন্য এই কোরআন নির্বাচিত করেছি, আর এই কোরআনের জন্য আমার মনোনীত বান্দাদেরকে নির্বাচিত করেছি। আমরাও নির্বাচিত। আমাদের কাছে যেই জীবন বিধান হিসাবে যেই গ্রন্থ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। আমরা এত উচ্চ মাকামের মর্যাদাপূর্ণ মখলুক যে হাসরের ময়দানে আমরা সকল নবীদের সামনে যে সাক্ষী দিব কোরআন মোতাবেক, আমাদের সাক্ষী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। অতএব এই কোরআনের কথাগুলি জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান সূরাতুত তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ
অন্য কোন ধর্মাবলম্বীদেরকে বলা হচ্ছে না, আমাদের মতো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিন কিরাম লেখেন, এর প্রথম তাফসীর হলো তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে আল্লাহর ইলম অর্থাৎ কোরআনের বাণী শিখাও, ইলমে দ্বীন শিক্ষা দাও। তখন তারা এই কোরআন বুঝে কোরআন অনুসারে আমল করে আল্লাহ তাআলার দরবারে নৈকট্যশীল বান্দা হতে পারবে। যদি না শেখাও তাহলে তারা শব্দিক অর্থ করে যখন বুঝবে না, এর তাৎপর্য যখন বুঝবে না, যতই আওয়াজ করে বর্ণনা করা হোক, যতই বয়ান করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, তাত্ত্বিক জ্ঞান যখন তাদের ভিতরে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের মৌলিক জ্ঞান তাদের কলবে আসবে না। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। পৃথিবীর ভিতরে কোন মানুষ যখন বুঝে যে আমি এখন ফকিরিয়াত জীবন যাপন করতেছি, তার ভিতরে কোন রকম আত্মগৌরব আসে না। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বান্দারে তুমি আমার মুঠের মধ্যে চলতেছো, তুমি ঠিক পাচ্ছ না। তোমাকে যে আমি ফকির বলেছি, তাফসীরে বর্ণনা করা হয় একজন ব্যক্তি সবচেয়ে বড় ফকির হলো তার শ্বাস প্রশ্বাসটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে চলে, আমি আল্লাহ তাআলার কুদরতি হুকুমে চলে। আমি যদি তাকে শ্বাস করতে না দেই, সে 1 মিনিটও শ্বাস নিতে পারবে না। পারবো? বলেন পারবো? কিন্তু আল্লাহর কথা কি মানি? আল্লাহ যেভাবে বলেন ওইভাবে কি চলি? আল্লাহ যদি বলেন আমার শ্বাসটা আমি নিয়ে গেলাম, কোনো উপায় আছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই কোরআনের এই কথাগুলি তোমার দিলে বসাও, তোমার কলবে বসাও। তুমি জানো না আমি তোমার কোন জায়গায়, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিয়া এমনি ছেড়ে দেই নাই, তোমার জন্য একটা জীবন বিধান দান করেছি। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। তোমার জন্য একটি জীবন বিধান দান করেছি, ওই জীবন বিধানের অনুসরণ করো। তুমি যদি না করো, আমি তোমাকে কতভাবে তোমাকে পর্যবেক্ষণ করে তোমার সব কিছু আমি আল্লাহ তাআলার দরবারে হাজির করে নিয়ে আসবো, তুমি টেরও পাবে না। তুমি একটু জেনে নাও, আমি আমার কালামে পাকের 9 পারার শেষের দিকে আমি তোমাকে জানাই দিচ্ছি, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। ওয়ালামু আন্নাল্লাহা, হে মানুষ সকল তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমার যে বডি আর তোমার যে আত্মা, যে আত্মাটা আমি তোমার কলবে বসাইয়া রেখেছি, এর মাঝে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বসে আছি, তুমি ঠিক পাচ্ছ না। কোনো কি চিন্তা করেছি আল্লাহ কোথায়? আল্লাহ বলতেছেন তোমার বডি আর যেই হুকুমে তোমার দিলের ভিতরে আমার রূহটা রয়েছে, এর মাঝখানে আমি আল্লাহ বসা। ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, রাসূল রূহটা কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, রূহটা হলো আমি আল্লাহ তাআলার একটি হুকুম। আপনি জানিয়ে দেন ওই কলবের ভিতরে আমি রূহ বসাইয়া রেখেছি,
আমি যখন হুকুম দিব ওখানে এরপরে আর 1 সেকেন্ড ওই রুহ ওই জায়গায় থাকবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য কত রকমের ব্যবস্থা কালামে পাকে জানাই দিয়েছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দিলটা আল্লাহ তাআলার অভিমুখী করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি আল্লাহ ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তোমরা 2-3 জন মিলে যখন কোনো কথা বলো, চতুর্থ জন আমি আল্লাহ তোমার পাশে বসা। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। 5 জন মিলে যখন কোনো আলোচনা করো, ষষ্ঠ জন আমি আল্লাহ তোমার পাশে বসা। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমাকে যখন দুনিয়া চলতে ফিরতে সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তোমার সামনে এবং পিছনেও ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছি। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله। আমার সামনে এবং পিছনে আল্লাহ তাআলা এমন ভাবে পর্যবেক্ষণ করতেছেন, আমরা কিন্তু দেখতেছি না। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এই কোরআন আমরা অবশ্যই মানব। কোরআন থেকে আমরা যদি দূরে সরে যাই, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি তার আমলের উপরে সে দায়বদ্ধ আছে। যা কিছু করতেছে সব দেখা যায়, আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। আমি যেখানে যাই, যেমনি যাই, যা কিছু করি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকুনু ফি শানিহু ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিহি ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। ওয়ামা তাকুনু ফি শান, তুমি যে অবস্থায় থাকো না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই কথাই বলেছো, আমি তাতলু মিনহু মিন কুরআন, কোরআন থেকে আপনি যা কিছু পড়েন না কেন, আমি আল্লাহ তাআলা সরাসরি ভাবে আপনাকে দেখতেছি। আমি তাকুনু ফি শান ওয়া মা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। যখনই তোমরা যে কোনো কাজ করো না কেন, ওই কাজটা শুরু করার সাথে সাথে আমি মাওলা তোমার দিকে তাকাইয়া থাকি। আল্লাহর নজরের বাহিরে কোনো মানুষ কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু তার অগোচরে কিছু করার মতো কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বান্দারে তুমি আমাকে যদি হাজির নাজির জেনে তোমার জীবনটাকে না চলাও, তাহলে তুমি জেনে নাও যেদিন তোমার মৃত্যু হবে, সেদিন আমি যখন তোমাকে ডাক দিব এবং তোমাকে ডাকার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব, ওই ফেরেশতারা তোমার কাছে যখন যাবে, আমার পক্ষ থেকে হুকুম হবে, খুযুহু ফাগুল্লুহু, আরে ধরো আর গলায় বেড়ি পরাইয়া দাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মাঝখানে থেকে ফলাইয়া দাও। ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا, এরপরে থেকে জাহান্নামের 70 গজ শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে তাকে বাঁধো। ওই বাঁধার পরে তাকে ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم। সে মহান রব্বুল আলামিন, মহান প্রতিপালক, তার উপর পরিপূর্ণ ঈমান আনে নাই,
এবং তাকে যখন আমি জানাই দিয়েছিলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك হে মানুষ সকল, তোমার দয়াময় প্রভু যিনি তোমাকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে কোরআন তোমার কলবে ধারণ করার মতো ক্ষমতা দিয়ে এবং রাসূলকে পাঠাইয়া তোমার উপর দয়া করে এবং কোরআন পাইয়া তোমাকে খুশি বানাইয়া কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে তুমি যা কিছু জমা করো না কেন, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, তোমার দিনের ভিতরে যদি কোরআন জমাইতে পারো, কোরআনকে বসাইতে পারো, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে খুশি হতে বলছি শুধুমাত্র কোরআন পেয়ে, আল্লাহর ইলম পেয়ে, আল্লাহ তাআলার দ্বীন বুঝে এই দ্বীনটাকে আমি যদি আমার জীবনে বাস্তবায়ন করাইতে পারি, তাহলে আমি সবচেয়ে আল্লাহ তাআলার মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে পারবো। আর যদি তা না হয়, আল্লাহ তাআলা বলেন ওই ডাক যখন দেওয়া হবে তখন আল্লাহ তাআলা 4000 ফেরেশতা ওই ব্যক্তির কাছে পাঠাইয়া দিয়া তারপরে বলবে, তুমি আল্লাহ তাআলার শত্রু, খুযুহু ফাগুল্লুহু। 4000 কোন জায়গা বলেছে 70000 ফেরেশতা তার সামনে দাঁড়ায় দাঁড়াবে। শুধুমাত্র অপরাধ হলো কোরআন মানে নাই, কোরআন অনুসারে চলে নাই। এই জন্য কোরআন শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান এবং এটা আমাদের শুধু একার জন্য না, সমস্ত মানুষের দ্বীন শিখার জন্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামতকে পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করে এবং আমাদের সন্তানদেরকে এই সকল দ্বীনি মারকাজে, দ্বীনি মাদ্রাসাতে দিয়ে আমরা যেন আল্লাহ তাআলার দরবার থেকে নাজাত পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।